হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, আত্মীয়স্বজন একে অপরকে চিনবে না। কিন্তু এখন দুনিয়াতেই একজন আরেকজনকে চিনছে না। দুনিয়াটা এখন হাশরের ময়দান হয়ে গিয়েছে। আপনারা সকলে জানেন, কিছুদিন আগে কোরবানি ঈদের একটি ছাগল একজন ছেলে, ইফাত নামের একজন ছেলে 15 লাখ টাকায় একটি ছাগল সে ক্রয় করেন সাদেক এগ্রো থেকে। 1 লাখ টাকা নাকি সে বানাও দিয়েছেন। এই কাণ্ড নিয়ে পরবর্তীতে তুলকালাম এজন্যই যে বাপ ছেলেকে চিনছে না। 15 লাখ টাকা দিয়ে যখন ছাগলটা কিনা হলো, ওই ছেলে হচ্ছে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে। ওই রাজস্ব কর্মকর্তার নাম হচ্ছে মতিউর রহমান। সবার প্রশ্ন, যখন এই ভিডিওটা ইফাত নামে ওই ছেলেটা ছাগলকে সাথে যখন ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়, তখন সাথে সাথে সেটি ভাইরাল হয়ে যায়। যার পর অনেকের প্রশ্ন যে রাজস্ব কর্মকর্তা এত টাকা পেল কোথায় থেকে, কিভাবে এত টাকা আসলো। তারপর ওই ছেলে আর ছাগলটি নেয়নি সাদেক এগ্রো থেকে। এখন এ নিয়ে যখন সারা বাংলাদেশে তুলকালাম, তারপর মতিউর রহমানকে জিজ্ঞাসা করে, এই ছেলে কি আপনার? তখন সে বলে, না, এ ছেলে আমার নয়। তাহলে ওই গানটাই মনে করে দিচ্ছে, সম্পর্ক বদলে গেল একটি ছাগলে, কে আপন কে যে পর হলো যে। হ্যাঁ দর্শক, সম্পর্ক একটি ছাগলের কারণেই পাল্টে গেল। হাশরের ময়দান ওইখানে দেখা লাগেনি, বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। সাদেক এগ্রো তার ছাগলকে চিনছে না, ছাগল সাদেক এগ্রোকে চিনছে না, মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা ছেলেকে চিনছে না, ছেলে বাপকে চিনছে না। সম্পর্ক একটি মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। একটি কথা আছে না, যে আপনি যখন কোনো কিছু করতে করতে মানে সীমা অতিক্রম করে ফেলবেন, তখন এর মানে শেষ তো আছে নাকি? আঙ্গুল ফুলে যখন কলা গাছ হয়ে গিয়েছেন, তখন এর প্রায়শ্চিত্ত তো আপনার করতে হবে। এর মধ্যে মতিউর রহমানের মেয়ে কোটি টাকার গাড়িতে চলেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। তার নামে অটল সম্পত্তি। কোথায় থেকে এত সম্পত্তি, এত অটল সব কিছু আসলো? সে একজন রাজস্ব সরকারি কর্মকর্তা। তার বেতন কত? দুর্নীতি, বাংলাদেশে দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারা দুর্নীতি করতে মনে করে যে এটা সামান্য, এটা কোনো কিছুই নয়। হায় রে, ভবিষ্যতে আরো অনেক 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 বের হবে অনেক কিছু এই মতিউর রহমানের, শুধু সময়ের অপেক্ষা।